স্টুডেন্টস, আমি তপন স্যার। আমার ভিডিওগুলো একটু ভিন্ন আঙ্গিকে খুব সহজ এবং সরলভাবে তৈরি করা হয়েছে, যাতে স্টুডেন্টরা খুব সহজেই দু একবার পড়ে বুঝে যায় এবং সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে। আজকের ডিসকাশনে ক্লাস 10-এর ফেবেল নামে কবিতাটি ডিসকাস করা হচ্ছে। এই পোয়েমটি রালফ ওয়াল্ডো ইমারসন নামে একজন পোয়েট লিখেছেন। He was born on 1803 and died 1882. The mountain means paharti and the squirrel means the cadbralty. Had a quarrel, হয়েছিল একটি ঝগড়া। And the former, এবং প্রথমজন, called the latter, বলেছিল পরের জনকে, লিটল প্রিগ, ছোট নীতিবাগীশ। বান মিন্স, এখানে কাঠবিড়ালটি রিপ্লাইড, জবাব দিয়েছিল। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি খুব বড়। মিন্স দ্য মাউন্টেনকে ইন্ডিকেট করেছে। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সব রকমের জিনিস এবং আবহাওয়াকে মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই ধরতে হবে একসঙ্গে। টু মেক আপ এ ইয়ার, পূর্ণ করতে একটি বছর। অ্যান্ড এ স্পেয়ার, এবং একটি ভুলক। এবং কাঠবিড়ালিটি বলেছে অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি ভাবি, ইট নো ডিসগ্রেস, এটি অসম্মানের নয়। টু অকুপাই মাই প্লেস, আমার যে নিজের ছোট জায়গা নেওয়া সেটা। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি এত বড় নই যেমন তুমি। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও নও এত ছোট যেমন আমি। অ্যান্ড নট হাফ সো স্প্রে, এবং নয় অর্ধেক ছটফটে অথবা সজীব। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না। ইউ মেক, তুমি তৈরি করতে পারো। এ ভেরি প্রিটি, একটি খুব সুন্দর। স্কুইরেল ট্র্যাক, মানে কাঠবিড়ালি যাওয়ার রাস্তা। ট্যালেন্টস ডিফার, প্রতিভা ভিন্ন। অল ইজ ওয়েল, সবই ভালো। ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এবং বুদ্ধিমানের রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, যদি আমি অরণ্য বহন করতে না পারি। অন মাই ব্যাক, আমার পিঠে। আমি প্রতিদিনের মতো আবারও বলছি যে স্ক্রিনে দেওয়া কোর্সগুলি আমি অনলাইন এবং অফলাইনে পড়াই। তাই আগ্রহী ছাত্রছাত্রীরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। থ্যাংক ইউ। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও ভাঙতে পারবে না একটি বাদাম। তাহলে এখানে দুজনের মধ্যে যে ঝগড়া, দুজনের পরিস্থিতি, অবস্থা এবং শারীরিক গঠন প্রকৃতি নিয়ে, যেটি কবি এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এই কবিতাটি স্টুডেন্ট তোমরা
একটু দুবার ভালো করে পড়ে নেবে, কিংবা একটু নোট ডাউন করে নেবে ভিডিওটি পজ করে করে। তাহলে দেখবে অতি সহজ হয়ে যাবে কবিতাটি তোমাদের কাছে।